হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। আজকে তো আমি এক জায়গায় যাব, কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর মানাকে কার কাছে রেখে যাব চলো তোমাদের এবার দেখাবো। আমি তো রেডি হয়ে গেছি, মানার বাবা আসছে, মানার বাবার সাথে যাব। আর মানাকে তো নিয়ে যাব না, মানার দিদার কাছে থাকবে। আমি তো রেডি হয়েছি, মানা তো দেখছে যে কোথায় যাবে, মানার বাবা আসছে কিনা দেখছি। রাস্তার ধারে মানাকে নিয়ে দাঁড়িয়ে আছি, বাবা চলে এসেছে। আর মানা দেখো কোলে উঠে পড়েছে, কিছুতেই থামবে না। মানা তো মানার বাবাকে দেখে খুবই খুশি। আমরা তো এবার বেরিয়ে পড়লাম। আজকে তো খুব রোদ বেরিয়েছে, ওই জন্য মাথায় ওড়নাটা বেঁধে নিলাম। বরের সাথে এবার যাচ্ছি। কোথায় যাবো তোমাদের তো বললাম দেখাবো। মানা তো খুব কান্নাকাটি করছিল, ওই জন্য মানাকে না দেখা দিয়ে চলে এসেছি আমরা। আজকে তো খুবই আমি খুশি। রাস্তা তো একবারে ফাঁকা আছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে আমার। আমরা তো এবার একটা রেলগেট পেরিয়ে চলে এলাম। এটা কোথায় তোমরা বলতে পারবে? তার আগে দেখে নাও, রাস্তা খুবই খারাপ, জল হয়েছে মনে হয় এদিকে। আর এটা হচ্ছে ধাত্তেগ্রাম রেলগেট, তোমাদের বলে দিলাম। আমরা তো চলে এসেছি গঙ্গা চান করতে। প্রথমে তো আমি দুটো কলা কিনে নিলাম, কাঁঠালি কলা, মা গঙ্গাকে দিতে হয়। অনেক দিন পর বরের সাথে এলাম, বিয়ের পরে প্রথমই গঙ্গা চান করতে একসাথে চলে এসেছি। এবার তো আমরা চান করে নেব। গঙ্গা ঘাটে কত ভিড় হয়েছে তোমাদের একটু দেখায়। আমার তো চান করা হয়ে গেছে, এবার তো আমার বর চান করবে, দাঁড়িয়ে আছে। কত লোকজন চান করছে দেখো, প্রত্যেক দিনই এরকম ভিড় হয়। গাইস, আমার তো চান করা হয়ে গেছে, আমার বরের চান করা হয়ে গেছে। এবার এইগুলো ঠাকুরতলায় দেবো, যাবো। এবার তো প্যান্ট জামা পড়ছে, হয়ে যাক। এবার দুটো ফটো তুললো। তার আগে তোমাদের একটু দেখায়, একটা বয়স্ক ঠাকুমা তো পাঁপড় বিক্রি করতে এসেছে। আমাদের বলছে আমার থেকে একটু নাও না। আমরা তো 3 প্যাকেট কিনে নিলাম। ঠাকুমাটা তো খুবই খুশি। এদের কত কষ্ট করে এই রোদ গরমে ঘুরে ঘুরে ঠাকুমাটা দুটো পাঁপড় বিক্রি করছে 2 পয়সা খাওয়ার জন্য। আর এদিকে এই বাচ্চাটা দাঁড়িয়ে আছে, আমরা কিনছি দেখছে। আমি তো বাচ্চাটাকে বললাম তুই কি খাবি, হাত দিয়ে দেখা। ও তো কাঠি ভাজা খাবে, ঠাকুমাটা তো কাঠি ভাজা ওকে দিল, ও তো খুবই খুশি হলো। এরকম ছোট ছোট বাচ্চাদের আমারও ভালো লাগলো কিনে দিয়ে। বাচ্চাটা তো চলে গেল। এবার তো আমরা সিঁড়ি উঠে যাচ্ছি, ওইখানে ঠাকুরতলায় জল দেবো। এবার তো আমরা ঠাকুরতলায় চলে এলাম, এবার আমি জল দেবো। বাহ, এটা হচ্ছে আমাদের ঠাকুর। আগে তো মায়ের সাথে আসতাম, তখন মা ঠাকুরতলায় জল দিত, মানে গঙ্গা জল দিতে হয়, ফুল ধূপ মায়ের সঙ্গে দিতাম। এখন তো আমি নিজেই একা দেবো। আগে মহাদেব সমস্ত ঠাকুরকে গঙ্গা জল দিয়ে দিচ্ছি। এবার আমি ধূপ ধরাবো, পয়সা চাল দেবো, আরও কোথায় দেবো তোমাদের দেখাবো। ধূপ দিয়ে প্রণাম করে নিলাম, বাকি লোকজনও দিচ্ছে। আমার মা তো চাল, ফুল তুলে, ধূপ একটা চিকচিকিতে পুড়ে রেডি করে রেখে দিয়েছিল, এখানে নিয়ে আসতে হয়। আমি নিয়ে এসেছি। এবার সমস্ত ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, সিঁদুর পরিয়ে দিতে হয়। অনেক দিন পর তো এলাম, আজকে মনটা আমার খুবই খুশি। গঙ্গা চান করা তো এমনিই ভালো, শুদ্ধ হয়ে যায়। বর তো একদিকে আমার ক্যামেরা ধরে দিচ্ছে, দাঁড়িয়ে আছে। আমি তো এবার ঠাকুর প্রণাম করে নিলাম, আমার তো হয়ে গেছে। এবার ওই দিকটায় যাব চাল গঙ্গা জল নিয়ে। চলো তোমাদের দেখায়। চলে এসেছি, এখানে তো আরও কত সব থালা দেয়া আছে দেখো। এখানে দুটো দুটো করে চাল দিয়ে দিচ্ছি, কত সব ছড়ানো আছে,
কাপড় পেতে রেডি করেছে, চাল সবাই দিচ্ছে, তাই আমিও দিচ্ছি সব জায়গাতে। আমার তো চাল দেয়া প্রায় হয়ে গেছে। এবার আমি আর একটা ঠাকুর আছে, ওখানের জন্য দুটো চাল রেখে দেবো। চলো তোমাদের দেখাই। এবার আমি চলে আসছি এদিকে, আমার তো হয়ে গেছে। এইদিকে ঠাকুরটাকে এবার চাল দিয়ে দিচ্ছি, আমাদের ঠাকুরের টিপ পরিয়ে দেবে। ভেতরে যাচ্ছি, আরও সব ঠাকুর আছে। আমার তো দেওয়া হয়ে গেছে চাল, এই ঠাকুরগুলোকে প্রণাম করে নিলাম চাল পয়সা দিয়ে। আমাদের তো হয়ে গেছে, এবার ঠাকুরের টিপ পরিয়ে দিয়েছে আমাকে, আমার বরকে, সবাইকেই পড়ায় এখানে। এবার তো আমরা এক জায়গায় যাব, দেখো কোথায় এসেছি। এখানে তো অনেক ঠাকুরের পট আরও সব বিভিন্ন কিছু বিক্রি করছে। আমি তো দুটো তামার আংটি নিয়ে নিচ্ছি, দু হাতে পরে নিলাম, কেমন লাগছে একটু বলবে। এবার আমরা গাড়িতে চেপে পড়লাম। বাড়ি যাওয়ার আগে তো গঙ্গা স্নান করতে এলে কিছু খাওয়া দাওয়া করে তবে যেতে হয়। এবার আমরা কিছু খেয়ে নেবো, কী খাবো তোমাদের দেখাবো, চলো। আমরা তো চলে এলাম মিষ্টির দোকানে। এবার আমরা কি খাবো দেখো, গরম গরম কচুরি, আর তার সাথে তো তরকারি আছে। এবার চলো খাওয়া যাক। আমরা তো খেতে আরম্ভ করে দিয়েছি, আমিও খাচ্ছি, আমার বড় খাচ্ছে কচুরি আর তার সাথে তরকারি। আমাদের তো খাওয়া হয়ে গেল। কচুরি তো ভালোই লাগছে খেতে, বরটাকে একটু খাইয়ে দিলাম। তারপর তো একটা জিনিস খাবো, যা গরম পড়েছে। আমাদের তো কচুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দই খাবো, ঠান্ডা ঠান্ডা দই, ভালোই লাগছে খেতে গরমেতে। কার আগে খাওয়া হয় দেখে নাও, আমার তো বরের আগে খাওয়া হয়ে গেছে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাথায় উন্নাটা ভালো করে বেঁধে নিলাম, যে রোদ দিয়েছে, আর গাড়িতে চেপে পড়েছি। এবার বাড়ি যাব। মানা কি করছে জানি না, মায়ের কাছে তো আছে, আমার কোনো চিন্তা নেই। বড় তো মাথায় হেলমেটটা পরে নিয়েছে, যা রোদ দিয়েছে। আমাকে বলছে চুলটা খুলে দাও, তাহলে শুকিয়ে যাবে হাওয়াতে। আমি তো চুলটা খুলে দিলাম, ওর তো খুবই আনন্দ হলো, হাসতে হাসতে দুজনেই যাচ্ছি। আমরা তো প্রায় চলে এসেছি বাড়ি, আর একটুখানি আছে। বাড়ি গিয়ে মানা কি করছে তোমাদের দেখাবো। আমরা তো বাড়ি চলে এসেছি, আর মানার দিদার কাছে বাইরে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছিল। আমাদের দেখে তো খুব খুশি। আমি তো মানাকে অনেকক্ষণ দেখতে পাইনি বলে মানাকে এসে আগে একটু আদর করে নিলাম। আর মানা তো আমার থেকে চলে গিয়ে ওর বাবার কাছে যাচ্ছে। আমরা তো বাড়ির জন্য দই এনেছি, মানা মায়েরা খাবে। আর মানার জন্য পাঁপড় এনেছি। মানা তো পাঁপড়টা দেখে খুবই খুশি হয়েছে, আমাকে খুলে দিতে বলছে, খুলে দিলাম। মানা তো খাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।